সাম্প্রতিক সময়ে নেট দুনিয়ায় একটি ভিডিও বেশ তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যায় একটি 5 বছরের কন্যা শিশু ক্রমাগত বিড়ালের মতো মিউ মিউ করছে এবং ঘাড়ে আঁচড় দিচ্ছে। ভিডিওটিতে প্রচার করা হচ্ছে বিড়ালের আঁচড় বা কামড় থেকে মেয়েটির জলাতঙ্ক হয়েছে বা র্যাবিস ভাইরাসে মেয়েটি আক্রান্ত হয়েছে। এই ভিডিওটি কতটুকু সত্য, আদৌ সত্য নাকি মিথ্যা, ঘটনাটি ঠিক কোন জায়গায়, এসব নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। তার আগে দর্শক, কথা যখন এসছে র্যাবিস ভাইরাস নিয়ে, একটু সবার জানা দরকার। সাধারণত 6টি প্রাণী কামড়ালে বা আঁচড়ালে র্যাবিস হয়। প্রাণীগুলো হলো কুকুর, বিড়াল, বানর, বাদুড়, শিয়াল, নেকড়ে বা বেজি। শিয়াল বা নেকড়েকে একটা শ্রেণী ধরলাম, বেজি। যদি কারো কোনোভাবে জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পায় তখন মৃত্যু কিন্তু প্রায় নিশ্চিত। ফিরে আসার নজির একেবারে নেই বললেই চলে, কারণ জলাতঙ্কের লক্ষণ যখন প্রকাশ পায়, প্রকাশের পর কাউকে বেঁচে ফিরতে দেখা যায়নি। জলাতঙ্কের মূল যে লক্ষণগুলো, যেমন হাইড্রোফোবিয়া বা রোগী পানি পানের চেষ্টা করলে গলা ও শ্বাসনালীর পেশিতে তীব্র খিঁচুনি হয়, ফলে পানি দেখলেই রোগী কি করে, পানি পানের নাম শুনলে তীব্র ভয় কাজ করে। এটাই বাংলায় জলাতঙ্ক। বা রোগী প্যানিক হয়ে যায় তখন। অতিরিক্ত অস্থিরতা, মুখ দিয়ে লালা ঝরা, অদ্ভুত আচরণ করা, এসবও কিন্তু লক্ষণ। কুকুর, বিড়াল, বানর, বাদুড়, বেজি বা শিয়াল কামড়ালে বা আঁচড়ালে ক্ষতস্থান কি করতে হবে? সাবান পানি দিয়ে 15 মিনিট খুব ভালো করে ধুয়ে 6 থেকে 24 ঘন্টার মধ্যেই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং নিয়ে ভ্যাকসিনেশনটা করে নিতে হবে। যতটুকু বলবে, যেভাবে বলবে ঠিক সেভাবে। এবার ভিডিওর মেয়েটির প্রসঙ্গে আমি আসতে চাই। মেয়েটির ক্ষেত্রে জলাতঙ্কের লক্ষণগুলো একদমই নেই। জানা যায় এটা একটা প্র্যাঙ্ক ভিডিও। মূলত পশু পাখি কামড়ালে কী ধরনের ব্যবস্থা নিতে হয় সেটা নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করা হয়েছে। এটি বাংলাদেশ থেকেই একটি স্কুলের ছুটির শেষে ধারণকৃত ভিডিও। এটা কোনো হাসপাতাল থেকে নেওয়া ভিডিওর ক্লিপ নয়। তবে ভিডিওটি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভিডিওটিকে সত্য মনে করে অনেকেই তার নিজস্ব পোষা কুকুর বা বিড়ালের সঙ্গে নেতিবাচক আচরণ শুরু করে দিয়েছে, যেটা কিন্তু মোটেই কাম্য নয়। একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে শিশুটি দিব্যি সুস্থ একটা মেয়ে, কেবল সে অভিনয় করছে। মেয়েটিকে দেখে কেউ কেউ বলছে যেন তার মধ্যে জিন বিড়াল ভর করেছে। কুকুর বিড়ালের কারণে জলাতঙ্ক হতে পারে, কিন্তু জলাতঙ্কের বহিঃপ্রকাশ কিন্তু এভাবে হয় না। বিড়াল বা কুকুরের কামড়ের পর কোনো ব্যক্তি যদি সত্যি বিড়াল কুকুরের মতো আচরণ করতে শুরু করেন, তবে সেটিকে এটি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যা হিসেবে ধরে নেওয়া হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আবার সিউডোরোসিস বা র্যাবিস হিস্টোরিয়া বলা হয়ে থাকে। যদি আপনারা বাস্তবে সত্যিই কখনো এমন কোনো রোগী পান যে কিনা কুকুর বিড়ালে কামড়ানোর পর সত্যি সত্যি কুকুর বিড়ালের মতো করে আচরণ করে, তবে তাকে দ্রুত মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাবেন। বাংলাদেশে ছড়িয়ে পড়া এই ভিডিওটির পেছনে 2টি উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এক হচ্ছে তথাকথিত ভিউ বাণিজ্য, অথবা সচেতনতামূলক ভিডিও হতে পারে। দর্শক, আপনারা ভিডিওটি দেখার পর কি ধারণা করেছেন মন্তব্যের ঘরে আমাকে জানান।